নমস্কার, আমি টুসি। টুসি হ্যান্ডিক্রাফটস থেকে আপনাদের সঙ্গে কথা বলছি। যারা নতুন বন্ধু এই ভিডিওর মাধ্যমে আমার সঙ্গে পরিচিত হচ্ছেন, তাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটা একবার ভিজিট করে দেখার। এখানে পুঁতির ব্যাগের টিউটোরিয়াল ছাড়াও আরও অনেক কিছু জিনিসেরই টিউটোরিয়াল আছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লেগে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে যে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। গোলাপ ফুল দিয়ে পুঁতির ব্যাগ তৈরি করে এর আগেও দেখিয়েছি। আজকে দেখাবো গোলাপ ফুলগুলো আমি কি কাজে ব্যবহার করব। এখানে আমি সুপার গ্লু গান নিয়েছি। সুপার গ্লু গানটা আমার কাছে আগে ছিল না, কাজের খুব অসুবিধা হচ্ছিল। ফুলের কাজ করতে গেলে হট গাম লাগে, তা না হলে খুব তাড়াতাড়ি কাজটা করে নেওয়া যায় না। এছাড়া আমার কাছে আরও অনেক সুপার গ্লাম আছে, কিন্তু সেগুলো অনেকটা সময় নেয় বাতাসের সংস্পর্শে এসে, তারপর সেগুলো শক্তপোক্ত হয়, কিন্তু সেগুলোতে কাজ করতে অসুবিধা হয় ফুলের ক্ষেত্রে। এছাড়া ব্যাগের ক্ষেত্রেও অনেক ভ্যারাইটি চলে এসেছে। ব্যাগ তৈরি করতে গেলেও হট গাম লাগছে, সেজন্য না নিয়ে এসে আর উপায় ছিল না। এগুলো বিভিন্ন সাইজের হয়, আমি ছোট সাইজের নিয়ে এসেছি। প্রথমত, আমি এর আগে ব্যবহার করিনি, এটার সঙ্গে আমায় অভ্যস্ত হতে হবে। আর দ্বিতীয়ত, যদি প্রথমেই অনেক টাকা ইনভেস্ট করে দিই আর সেটা ব্যবহার করতে না পারি, তাহলে ওই টাকাটা নষ্টই হবে। সেই কারণে বড় আমি সাহস করে কিনতে পারিনি। যাই হোক, এটা আমি কিনেছি, আমার আরও লাগবে। পরের বার যখন নেব তখন এক সাইজ বড় নেব, এটা ইচ্ছে আছে। আর এখন যেগুলো হাতে দেখতে পাচ্ছেন, এগুলো হট গামের স্টিক। এই স্টিকগুলো দিয়েই কাজগুলো করতে হবে। এই গানের মধ্যে এই গাম স্টিকগুলো ভরতে হবে, তারপর কাজ করতে হবে। যখন আমি কাজ করব তখন তো দেখিয়ে দেব। এখন শুধু একটু দেখিয়ে দেব কিভাবে ইউজ করতে হয়, মানে গানের মধ্যে কিভাবে ইউজ করতে হয়। আর কাজ যখন করব ফুলের সঙ্গে বা জুয়েলারির সঙ্গে, তখন তো দেখিয়ে দেবই। ইলেকট্রিক সুইচ রয়েছে, ইলেকট্রিক সুইচটা ইউজ করেই কাজটা করতে হবে। এই স্টিকগুলো বিভিন্ন সাইজের হয়, যেহেতু এখানে গানটা ছোট তাই আমি স্টিকগুলো এই সাইজের নিয়েছি। গান বড় হলে স্টিকটাও একটু বদলে যাবে। দেখুন কিভাবে স্টিকগুলো দিতে হয়। এবার ইলেকট্রিক সুইচ অন করলে এই গামটা তরল হবে আর ব্যবহার করতে সুবিধা হবে। হট গামের স্টিক আমি এর আগে ব্যবহার করেছি, তবে গানটা ছিল না আমার কাছে। তখন আমি বাজার থেকে স্টিকগুলো কিনে আনতাম, জুয়েলারির কাজের জন্য হট গাম ইউজ করতে হতো। আমি মোমবাতির মধ্যে আগুনে ধরে আমি তারপর ফুলের ওপর ব্যবহার করতাম বা অন্যান্য জুয়েলারি তৈরি করার সময় ব্যবহার করতাম। এতে কাজের অসুবিধা হতো, গাম অনেক নষ্ট হয়ে যেত। তাছাড়া মোমবাতির আলোতে পোড়ানোর সময় কিছুটা কালো অংশ গামে চলে আসতো, সেক্ষেত্রেও কাজের অনেক অসুবিধা হতো। সেই কারণে আমাকে গানটা এখন কিনে আনতেই হলো, কারণ জুয়েলারির সময় কিছুটা সামলে নেওয়া গেলেও কালো অংশগুলোকে ব্যাগের ক্ষেত্রে কিন্তু সম্ভব নয়। তো আপনারা যদি কেউ ব্যবহার করতে চান, স্টিকগুলো নিয়ে এসেও ব্যবহার করতে পারবেন। এ তো গেল গানের কথা। এবার আমি নিয়ে এসেছি সাদা পালপুঁতি। আপনাদের তো বলেইছি, পালপুঁতি কিন্তু এখন বিভিন্ন কালারের পাওয়া যাচ্ছে, মানে কাজের জন্য। এগুলো 10 mm আছে এর সাইজ, বিভিন্ন কোয়ালিটির রয়েছে। এগুলো আমি পাইকারি 350 টাকা কেজি হিসাবে কিনেছি। কোয়ালিটি অনুযায়ী দামের কিন্তু তফাৎ হয়। এবার এখানে কিছু ফুল দেখাচ্ছি। এই ফুলগুলো আমি একেবারে অনেকগুলো নিয়েছি, যার জন্য একটু কম হয়েছে। এগুলো সিঙ্গেল পিস কিনতে গেলে দাম অনেক বেশি পড়ে। এগুলো 50টা ফুল নিয়ে একটা প্যাকেট হয়, পুরো প্যাকেটই নিতে হবে। এগুলো কেটে বিক্রি হয় না, আর কেটে নিতে গেলে দাম অনেক বেশি পড়বে, আমি সেটাই বলতে চাইছি। এগুলোরও কোয়ালিটির ওপর দাম নির্ভর করে। বিভিন্ন কোয়ালিটির আছে, হাতে নিলেই আপনি বুঝতে পারবেন। এগুলো অনেকটা সফট ভেলভেট কোয়ালিটির, আর যেগুলো একটু সিনথেটিক কোয়ালিটির সেগুলোর দাম একটু কম পড়ে। এবার ক্যামেরায় হয়তো ঠিকঠাক কালারটা ধরা যাচ্ছে না, একটু লাইট বা ডিপ হচ্ছে। এটা একটুখানি আপনাদেরকে মানিয়ে গুছিয়ে নিতে হবে, কারণ ক্যামেরার কোয়ালিটি অনুযায়ী তো ফটোটা শ্যুট হচ্ছে। আর আমি অনেকটা দামি ক্যামেরা নিয়েও কাজ করছি না, সেই কারণে হচ্ছে। যাই হোক, এটা যখন আপনারা কিনতে যাবেন তখন কালারটা আপনারা হাতে হাতে দেখতে পাবেন এবং দেখেই কিনবেন। বিভিন্ন কালার রয়েছে, আপনার যেটা পছন্দ হবে
সেটাই নেবেন। কালারটা একটু ডিপ আছে, কিন্তু এখানে লাইটটা একটু বাড়িয়ে দেওয়ার কারণে একটু ফেড মনে হচ্ছে, ব্যাপারটা অতটাও কম না। এবার দেখুন সাদা, একই সাইজের ফুল। এখানে কিন্তু একটু দেখে নিতে হবে, এখানে কিছুটা বৃন্ত রয়েছে, বৃন্তগুলো ছাড়াও কিন্তু পাওয়া যায়। সেখানেও দামের কিছু তরিতফাত আছে, আপনি যে ধরনের কাজ করতে চাইছেন সেই ধরনের ফুল কিনবেন, এটা দেখে কিনতে হবে। আমি যে কাজ করব তার জন্য এগুলো প্রয়োজন আছে, তাই এটা কিনেছি। আপনাদের প্রয়োজন না থাকলে বৃন্তটা বাদ দিতে পারবেন। এগুলোও 50টা প্যাকেট, মানে ফুল যা নিয়েছি এখানে সেগুলো 50টা করেই রয়েছে। যেহেতু আমার অনেক ফুল লাগবে তাই আমি সমস্তটাই প্যাকেট ধরে কিনে নিয়েছি। সেম কোয়ালিটিরই ফুল আছে, ব্লু ফুলগুলো যে কোয়ালিটির রয়েছে এই ফুলগুলোও সেম কোয়ালিটির রয়েছে, আর ফুলের সাইজও এক রয়েছে। আমি এগুলো ব্যাগে ইউজ করব, এছাড়া কিছু গজরা তৈরি করব সেই কারণেও ব্যবহার করব। এর অনেক কাজ আছে, আমি সমস্ত ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করব। এগুলো ছাড়াও ফোমের গোলাপ ফুল আছে, এর আগে আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করেছিলাম। এগুলো কিন্তু ফোমের নয়, এগুলো কাপড়ের, মানে ভেলভেট কাপড়ের ফুল। এগুলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার হলেও অনেকটাই রিয়েলের মতো। এবার আসি দামের কথায়। কোয়ালিটি অনুযায়ী দাম নির্ভর করে, আমি একটু ভালো কোয়ালিটির নিয়েছি যার জন্য আমার এখানে 650 টাকা প্যাকেট পড়ে গেছে, মানে পাইকারি রেটেই 650 টাকা পড়েছে। আর আরো ভালো কোয়ালিটির আছে সেখানে আরেকটু দাম পড়তো, যাই হোক আমার প্রয়োজন মতো আমি নিয়ে নিয়েছি। আপনারা যখন যাবেন কোয়ালিটি দেখে তারপর জিনিসপত্র নেবেন। দামগুলো অনেকেই জানতে চাইছেন যে কি দামে নিয়ে এসেছি, কারণ আন্দাজ করা সবারই একটু দরকার আছে কিনতে যাওয়ার আগে। প্রথম কোনো জিনিস কিনতে গেলে ধারণা থাকে না, তখন একটু অসুবিধা হয়। একবার কিনে নিয়ে এলে সেটা সম্বন্ধে অনেক কিছুই জানা হয়ে যায়, তখন আর অসুবিধা এত হয় না। তাই আমার বন্ধুদের জন্যই আমি এগুলো শেয়ার করে দিলাম। আরো অনেক কিছু ফুল রয়েছে, আপনারা দেখুন আস্তে আস্তে সবগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এগুলো মেরুন কালারের ফুল, এগুলোর অনেক বেশি চাহিদা রয়েছে। আমরা শুধুমাত্র জুয়েলারির ক্ষেত্রে ব্যবহার করছি এমনটা নয়, ঘর সাজানোর জন্য আমরা এগুলো ব্যবহার করি। আর জুয়েলারিতে সরাসরি ইউজ না করেও আমরা এগুলোর অন্য কাজেও ব্যবহার করি, কোনো অনুষ্ঠানেও আমরা ব্যবহার করি। এই মেরুন কালারের ফুলগুলোর বিশেষ চাহিদা রয়েছে। যাই হোক, আমি এগুলো ব্যাগে ইউজ করব, গজরা তৈরি করব, আর জুয়েলারিতে কিছু ইউজ করব, সেই কারণে আমি নিয়ে এসেছি। যেহেতু আমি কিছু ফুলের কাজ নিজেই করে নিচ্ছিলাম, এতদিন আমায় কিনতে হয়নি, কিন্তু এখন একটু কাজটার পরিমাণ বেড়েছে, একা হাতে ওই ফুলগুলো বানিয়ে নেওয়া এখনই সম্ভব হয়ে উঠছে না, যার জন্য আমাকে এটা বাজার থেকে নিয়ে এসে কাজটা চালিয়ে নিতে হচ্ছে। আসলে আমি তৈরি করতে পারছি, কিন্তু হেল্পিং হ্যান্ড তৈরি করতে গেলে আমার অনেকটা সময় লেগে যাবে, মানে এই গোলাপ ফুল তৈরির জন্য কোনো একটা জিনিস নিপুণ না হলে সেটাকে বাজারজাত করা যাবে না। সেই কারণেই এগুলো নিয়ে চলে আসা। আর আমার হাতের কাজ একটু কমে গেলে আমার কাছে ভেলভেট কাপড় রয়েছে, আমি নিজেই বানিয়ে নিতে পারবো। আর এখন হটগাম নিয়ে চলে এসেছি, আমি নিজেই বানিয়ে নেব, কারণ সুপার গ্লু দিয়ে হচ্ছিল না, দেরি হচ্ছে, মানে সেটা শুকিয়ে তৈরি হতে অনেকটা সময় নিচ্ছে, যার কারণে আমাকে খুব দ্রুত এগুলো নিয়ে চলে আসতে হলো। হটগাম দিলে সেটা হবে না, ক্ষণিকের মধ্যেই সেটা ঠিকঠাক হয়ে যাবে। আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব হটগাম ইউজ করে কি করে গোলাপ ফুল তৈরি করতে হয়। এর আগে আমি একটা টিউটোরিয়াল শেয়ার করেছি, আমার চ্যানেলে রয়েছে, আমি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব। এখন যে ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হাইড্রেনজিয়া। হাইড্রেনজিয়া ফুল খুব সুন্দর, অনেকেই বাড়িতে চাষ করে থাকেন, মানে টবে লাগিয়ে থাকেন, বাড়িতে অনেক বেশি চাষ না করলেও দু একটা তো টবে অনেকেই চাষ করেন। খুব সুন্দর দেখতে হয়, বিভিন্ন কালারের হয়। আমি শুধু সাদাটাই নিয়েছি, কারণ আমার এই মুহূর্তে সাদাটার অনেক বেশি প্রয়োজন ছিল। হাইড্রেনজিয়া ফুল বিভিন্ন রেটের হয় কোয়ালিটি অনুযায়ী, এগুলো আর্টিফিশিয়াল সে তো দেখতেই পাচ্ছেন। এগুলো আপনাকে কোয়ালিটি অনুযায়ী দাম বুঝে নিতে হবে। আমি এগুলোও নিয়েছি 600 টাকা প্যাকেট, এর থেকে কম দামেও পাওয়া যায়।
আপনার যেটা পছন্দ হবে আপনি সেটা নিতে পারবেন। শুধু এই কারণে বলে দেওয়া হলো যে কোয়ালিটি অনুযায়ী দাম নির্ভর করে, এটা জেনেই আপনি মার্কেটে যাবেন আর জিনিসপত্রগুলো একটু দেখে নেবেন। এগুলোও 50টার প্যাকেট। এক একটা ফুল যে দেখছেন এরকম 50টা একটা প্যাকেটে থাকে। এগুলো আপনাকে পুরো প্যাকেট নিতে হবে। সিঙ্গেল পিস নিতে পারবেন হয়তো কোনো কোনো জায়গায়, সেখানে দাম অনেকটা বেশি পড়বে। এগুলো অন্যান্য কালারেরও হয়, সেগুলো আমার নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এত বেশি আমি কিনে ফেলেছি আমার সমস্ত জিনিস, মানে প্রয়োজনীয় জিনিসগুলো, আর এক্সট্রা কিছু নেওয়ার মতো অবস্থায় ছিলাম না। যেহেতু এগুলো প্রয়োজন আমার খুব, তাই আমি এই কালারটাই নিয়ে এসেছি। এর পরের বারে অন্যান্য কালার আমি নিয়ে আসবো, আর আপনারা সাথে থাকুন, সেগুলোও আমি শেয়ার করব। আর আপনারা তো দেখেছেন বিভিন্ন জায়গায় হাইড্রেনজিয়ার অনেক কালার হয়, যে কালারগুলো হয় সেগুলো সবই কিন্তু মার্কেটে পাওয়া যায়। সব ফুলই সুন্দর, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম ফুলের বেশি চাহিদা দেখা যায়। এখন লোকজন হাইড্রেনজিয়ায় পড়েছে, বলতে পারেন মেতেছে। বিভিন্ন কাজে তারা হাইড্রেনজিয়া ব্যবহার করছে। আমিও এর ওপর কাজ করছি, কাজ করতে আমার ভালোই লাগছে। আবার হয়তো নতুন কোনো ফুল আসবে যেটা লোকজন অনেক বেশি পছন্দ করবে, আমি সেটা নিয়েও কাজ করব। ফুলের কাজ করতে আমার ভীষণই ভালো লাগে। অনেক রকম ফুল দিয়েই আমি কাজ করেছি, আর আরো অনেক নতুন ফুল নিয়ে কাজ করার আমার ইচ্ছা রয়েছে, ব্যাগের ক্ষেত্রেও এবং জুয়েলারির ক্ষেত্রেও। আগে শুধু জুয়েলারির ক্ষেত্রে ব্যবহার করতাম, এখন কিন্তু ফুল দিয়ে ব্যাগগুলোই আমি তৈরি করব। সে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা সাথে থাকুন। আমি সমস্ত ভিডিও শেয়ার করলে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। আশা করছি এই পর্যন্ত আপনাদের ভালো লেগেছে। আর যদি কিছু জানার থাকে কমেন্ট সেকশানে প্রত্যেকবারের মতোই লিখে জানাবেন। আমি নেক্সট ভিডিও তৈরি করার সময় আমি আপনাদের সেই তথ্য দিয়ে দেব। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।